আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আলোচনা করব আমরা চার্জ, কারেন্ট এবং ভোল্টেজ নিয়ে। কারেন্ট এবং ভোল্টেজের সঙ্গে রিলেটেড একটি বিষয় হচ্ছে চার্জ। চার্জ হলো একটা পরমাণুর একটা অবস্থা। তো চার্জ তিন ধরনের হয়ে থাকে: পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ এবং হচ্ছে নিউট্রাল চার্জ। পজিটিভ চার্জ হচ্ছে প্রোটনের, নেগেটিভ চার্জ হচ্ছে ইলেকট্রন এবং নিউট্রাল চার্জ হচ্ছে নিউট্রন কণা। ইলেকট্রিক্যাল যে কারেন্ট সেটি নিয়ে আমরা আলোচনা করব। সেক্ষেত্রে নেগেটিভ চার্জ নিয়ে আমাদের কথা বলতে হবে। তো নেগেটিভ চার্জ হচ্ছে ইলেকট্রনের। একটা ইলেকট্রনের যে নেগেটিভ চার্জ, সেই চার্জের পরিমাণ হচ্ছে, একটা ইলেকট্রনের যে চার্জ সেই চার্জের পরিমাণ হচ্ছে -1.602 × 10⁻⁹। তো আমরা যদি এখান থেকে একটা সহজ হিসেব বের করি যে আমরা যদি 1 কুলম্ব চার্জ পেতে চাই তাহলে কতটি ইলেকট্রনের প্রয়োজন হবে। দেখেন, ইলেকট্রন এতটাই ছোট একটা জিনিস। 1 কুলম্ব চার্জ যদি আমরা পেতে চাই তাহলে আমাদের এই 6.24 × 10⁻18 ইলেকট্রন প্রয়োজন। তো চার্জের একক হচ্ছে, আমরা জানি কি, কুলম্ব। হ্যাঁ, আর চার্জকে প্রকাশ করা হয় কি দ্বারা? টু দ্বারা। আমরা এখন কারেন্ট নিয়ে কথা বলবো। কারেন্টের ডেফিনেশন হচ্ছে রেট চেঞ্জ অফ চার্জ, অর্থাৎ চার্জ প্রবাহের হার হচ্ছে কারেন্ট। এই হিসেবে আমরা ডেফিনেশন থেকে পাই I=dq/dt। এখানে ডিফারেন্সিয়াল ভ্যালু দেখানোর কারণ হচ্ছে যে স্মল রেট চেঞ্জ অফ চার্জ, অর্থাৎ একটু চার্জের পরিবর্তনে কারেন্টের যে পরিবর্তন সেটাই মূলত ডিফারেন্সিয়াল ভ্যালুতে দেখানো হয়েছে। তো আমরা এখান থেকে যেটা পাই এই ফর্মুলা থেকে, যে I = অর্থাৎ Q সমান হচ্ছে I। তো কিউ এখানে কি, কিউ হচ্ছে, আসলে আমরা দেখলাম Q = IT। এখান থেকে আমরা যেটা দেখলাম যে 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, এটাকে আমরা বলি কত অ্যাম্পিয়ার? 1 অ্যাম্পিয়ার বলে থাকি। ভোল্টেজ, একটি ইউনিট চার্জকে স্থানচ্যুত করতে যেই এনার্জি লাগে সেটাই হলো ভোল্ট। অর্থাৎ ধরলাম একটা ইউনিট চার্জ, এই চার্জটা এ বিন্দুতে রয়েছে। আমি যদি এই চার্জটাকে বি বিন্দুতে নিয়ে যাই তাহলে যেই পরিমাণ এনার্জি ব্যয় হবে এই পরিমাণ এনার্জি হচ্ছে 1 ভোল্ট। অর্থাৎ আমরা লিখতে পারি VAB = dW/dQ।